চট্টগ্রাম অঞ্চলে বন্যার পানি নামায় শুরু হয়েছে মানুষের স্বাভাবিক জীবনে ফেরার লড়াই। তবে এখনও বেশ কিছু এলাকায় রয়েছে জলাবদ্ধতা। ত্রাণের জন্য বাড়ছে ভিড়, তবে বিতরণে পুরোপুরি ফেরেনি শৃঙ্খলা। ত্রাণমন্ত্রী জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি করে দেবে সরকার। এখনো বাড়ির উঠোনে বা রাস্তায় জমে আছে পানি। গেল 3 দিন ধরে অনেক এলাকা থেকে নেমে গেলেও এখনো পানিবন্দী বাঁশখালীর সরল, বাহাতছড়া কিংবা কাথারিয়া সহ কিছু এলাকার মানুষ। সুইচ গেট না থাকার কারণে আমাদের পানিগুলো নিষ্কাশন হচ্ছে না, যার জন্য জলাবদ্ধতা বেশি তৈরি হচ্ছে। তবে যত পানি নামছে তত সাতকানিয়া বা বাঁশখালীতে দৃশ্যমান হচ্ছে বিধ্বস্ত বাড়িঘর, কাদামাটিতে একাকার বাড়িঘর কিংবা রাস্তাঘাট। সেসব সরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে কঠিন এক যুদ্ধে নেমেছে ক্ষতিগ্রস্তরা। আমাদের হঠাৎ থড়া পানি রান্না বান্না করি না পারে, মানে ফ্যামিলি যে হার বউ ফেরনার অবস্থা, আমাদের বহু দুঃখ। ধান সব নষ্ট হয়ে গেছে, বুঝছো। চাষবাস এই মাছের মানে ফুসকুনি মাছ টাছ এটাতে ধরে লাগবে ডুবে যায়। ভয়াবহ বন্যায় মানুষকে কতটা নিঃস্ব করে দিয়েছে তার বড় উদাহরণ ত্রাণের লাইনে অসহায়দের এই ভিড়। প্রশাসন বা বেসরকারি বিভিন্ন সংস্থা ত্রাণের খবর পেলেই লাইনে দাঁড়াচ্ছে ক্ষতিগ্রস্তরা। প্রশাসন পক্ষ থেকে আমাদের গভর্নমেন্ট যেগুলো রিলিফ, এগুলো আমরা নিয়ন্ত্রিতভাবে দিচ্ছি, কিন্তু বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন থেকে টোটালও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তো 50% আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি। আমরা এখন ত্রাণ সহায়তার পাশাপাশি এলাকায় এলাকায় ক্ষয়ক্ষতির তালিকা করছে প্রশাসন। যে সমস্ত লোকের বাড়িঘর ভেঙে গিয়েছে, আমরা অ্যাসেসমেন্ট পেয়ে গেলে তাদের গৃহ নির্মাণের জন্য মঞ্জুরি দিব এবং কাউকে কাউকে আমরা ঢেউটিন দিয়ে সহযোগিতা করব। একই অবস্থা বান্দরবান ও কক্সবাজারে। জমে থাকা কাদা আবর্জনা সরিয়ে বাড়িঘর বাসযোগ্য করার চেষ্টা করছেন ক্ষতিগ্রস্তরা। দুর্ভোগ সঙ্গী করে বেঁচে থাকার সংগ্রাম এখন ক্ষতিগ্রস্ত সব জনপদে। পানি নামলেও রাঙামাটিতে দুর্ভোগ কমেনি ক্ষতিগ্রস্তদের। আশ্রয় কেন্দ্রগুলো থেকে ইতিমধ্যে লোকজন ঘরে ফিরে যাচ্ছে। ঘরে ফিরে যাওয়ার প্রাক্কালে আমরা তাদের আগামী 5 দিন বা 7 দিন আনুমানিক লোক সংখ্যা অনুযায়ী খাবার দিয়ে দিচ্ছি। সকলে মিলে অত্যন্ত সমন্বয়ের ভিত্তিতে কাজ করছেন। বিশেষ করে পানি নেমে গেছে কিন্তু এখনো বাসা বাড়িগুলোতে কর্দমাক্ত হয়ে গেছে, সেগুলোকে কিভাবে পরিষ্কার করে থাকে বসবাস উপযোগী করা যায় সেটি নিয়ে আমরা কাজ করছি। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 50% এলাকা। কক্সবাজারে সে হার 45 আর বান্দরবানে তা 70%। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।